নমস্কার, আমি আবার এসেছি আপনাদের কাছে কিছু প্রাসঙ্গিক কথাবার্তা নিয়ে। বর্ষা, আমরা ইতিমধ্যেই জুনের মাঝামাঝি আছি। আষাঢ়স্য প্রথম দিবসে চলেছে। বর্ষা তো আসবেই, আর বর্ষা আসা মানেই কিছু রোগকে নিয়ে চলে আসে। আর আমার দেহের ইমিউনিটি অর্থাৎ প্রতিরোধ ক্ষমতা কত বেশি আছে যে বর্ষার যে জলবাহিত রোগগুলোকে আমাদের প্রতিহত করতে হবে, লড়াই করতে হবে। আসুন জেনে নি সেটা আমরা। বর্ষা মানেই আমরা তো জানি একটু স্যাঁতস্যাঁতে ওয়েদার, একটু চারধারটা বৃষ্টি। এই সময় কি হয়, সূর্যের আলোটা অনেকটা, সূর্যের তেজ কমে যায়, তো আমাদের ইমিউনিটি পাওয়ারও তার সাথে সাথে কমে যায়। বাতের যে ব্যথা সেটা বেড়ে যায়। বিপাগী অর্থাৎ হজম ক্ষমতা অনেক কমে যায়। এই সমস্ত গুলো কিন্তু বর্ষার এক একটা কারণ। এবার আসছি আমরা জলবাহিত রোগে। কেমন? বৃষ্টিতে তো জল জমছে মানে পড়ছে, নষ্ট হচ্ছে, নানা রকম জীবাণুর আতুরঘর হয়ে যাচ্ছে জমা জলে। কলেরা, টাইফয়েড খুব কমন। সুতরাং একটু জলটা কিন্তু বর্ষার সময় মূলত যে জলই আসুক, বাড়িতে বাজারি যা জল আসুক, জল কিন্তু ফুটিয়ে খান। আর দ্বিতীয় কথা হচ্ছে কৃমি। এই যে বর্ষার সময় শাক সবজি সর্বত্র জল থাকে, তো কৃমির প্রাদুর্ভাব। কৃমি কি হয়, ওয়ার্ম হচ্ছে এই শাক সবজির মধ্যে লুকিয়ে থাকে। সেগুলোই আমরা যখন খাচ্ছি পেটে যাচ্ছে, তার ফলে আমাদের কৃমি, তার প্রভাব, ডায়রিয়ার প্রভাব, এগুলো কিন্তু বাড়ছে। তারা আরেকটা উপায় কি হলো না, বর্ষার সময় শাকসবজি অ্যাভয়েড করলেই ভালো, কিন্তু আপনার স্যালাড হয়তো খেতে হবে সারাটা বছর ধরে। তাই যাই খাবেন মূলত বর্ষার সময় সবটা কিন্তু ফুটিয়ে খান। শাকসবজিও খেতে চাইলে, স্যালাড খেতে চাইলে ফুটিয়ে খান। তা না হলেই কিন্তু ব্যাকটেরিয়া, কৃমি, এগুলো সমস্ত আপনার জীবনটাকে কিন্তু অতিষ্ঠ করে তুলবে। একটা অপটিমাম টেম্পারেচারে ব্যাকটেরিয়া মারা যায়, জীবাণু মারা যায়। সুতরাং একটু জল একটু বেশি গরম করে তার মধ্যে যেটাই খাবেন তার মধ্যে প্রথমে ফল, শাকসবজি এগুলোকে তার মধ্যে চুবিয়ে দিন। একটা অপটিমাম টেম্পারেচার, ভেতরের যা কৃমি, ব্যাকটেরিয়া যা কিছু থাকবে সেগুলো নষ্ট হবে, তারপর সেটা খান। বর্ষাকাল মানেই তো সর্দি, কাশি এগুলোও হবে, তাই না? যার ইমিউনিটি পাওয়ার বেশি তার একটু দেরিতে হবে, যার ইমিউনিটি পাওয়ার কম তার একটু তাড়াতাড়ি হবে। তো সেক্ষেত্রে একটু আয়ুর্বেদ স্বাস্থ্য চিকিৎসক যারা, তারা বলে কিছু এরকম আছে, কিছু টোটকা আছে যেগুলো খেলে কিন্তু সত্যি আপনি ভালো থাকবেন। প্রথম হচ্ছে মধু, আদা, গোলমরিচ একটু ঈষদুষ্ণ জলে নিয়ে নিন, নিয়ে ওটাকে মিশিয়ে একটু খান। শরীর হালকা থাকবে, শরীরের ইমিউন মানে প্রতিরোধ ক্ষমতাটা বাড়াবে, বা সর্দি কাশি যদি এই সময় তো হয়, এটা একটু আপনাকে আরাম দেবে। এছাড়া বর্ষাকালে শরীরকে ভালো রাখতে তুলসী পাতা চিবিয়ে খান, চা আদা দিয়ে খান, বা 1 কাপ দুধে একটু হলুদ দিয়ে খান। এগুলো সব কিন্তু আপনার শরীরের প্রতিরোধ ক্ষমতাটাকে তুলনামূলক বাড়াবে। আর বর্ষাকালে যে জলের সংক্রমণ গুলো আছে আপনাকে সেগুলোর থেকে প্রতিহত করবে। আমাদের দেশের পুরনো সংস্কৃতিতে যদি ফিরে যান, অনেক কিছু কিন্তু আপনি প্রতিরোধ করতে পারবেন। যেমন ধরুন বর্ষাকাল, জল জমছে চতুর্দিকে, মশা মাছির উপদ্রবটা খুব বেশি। আপনি কি করতে পারেন জানেন? একটু ধুনো, এটা একদম আমাদের পূর্বপুরুষরা যেটা করতেন, ভীষণ একটা বিজ্ঞানসম্মত ব্যাপার। ধুনো, তার মধ্যে গুগ্গুল দিন বা শুকনো নিম পাতা দিন, পুরো বাড়িটা ধুনো করুন, মশা মাছি অনেক কমে যাবে। হয়তো পুরনো মনে হচ্ছে এটা আমাদের পূর্বপুরুষরা করতেন ধর্মের ব্যাপারে, না, এটা নিশ্চিতভাবে বিজ্ঞানসম্মত ব্যাপার। ধুনো, তার সাথে গুগ্গুল, তার সঙ্গে শুকনো নিম পাতা, আপনার কিন্তু বাড়ির পরিবেশটা ভালো থাকবে, মশা মাছির উপদ্রব থেকে বাঁচবেন, আর তাতে আপনি অনেক অসুখ থেকে নিজেকে বাঁচাতে পারবেন। এবার আপনাদের চর্মরোগ নিয়ে বলি। বর্ষার সময় তো একটু চর্মরোগ দেখা যায়। আবার আমি এখন কিন্তু পুরোটাই ভেষজ উপায়ের উপর বলছি আপনাদের। চর্মরোগ বলতে তো ফাঙ্গাস হচ্ছে, ফাঙ্গাসের ওখানটা একটু ভিজিয়ে নিন, একটু ধুনো দিয়ে দিন। ভেষজ মদ বলছে ওই ফাঙ্গাসের ক্ষেত্রে ধুনো হচ্ছে একদম যথার্থ প্রতিরোধ। আর কি করতে পারেন আপনি? নিম আর চন্দন, অনেক ক্ষেত্রে যদি যে কোনো রকম কেটেছে, নিম আর চন্দন কিন্তু অ্যান্টিবায়োটিকের কাজ করে, এটা একটু মাথায় রাখবেন। খাবার কি খাবেন বর্ষার সময়? শুধু এটুকু মাথায় রাখবেন, এই নতুন আলু, নতুন চাল এগুলো বর্ষার সময় একদম নয়। পুরনো আলু, ওই আগের স্টকের আলু, আগের চাল, এইগুলো আপনাকে খেতে হবে। আর কি খাবে জানেন? প্রেসার ক্ষেত্রে একটা খুব ভালো জিনিস হয়, সেটা হচ্ছে জিরে, কালো মরিচ, আদা। এই তিনটে কিন্তু আপনার পক্ষে ভীষণ গুরুত্বপূর্ণ খাওয়াটা ওই বর্ষার সময়।
বিভিন্ন রকম সংক্রমণের হাত থেকে আপনাকে বাঁচাতে। এইগুলোই হচ্ছে ছোট ছোট সমস্ত সাবধানতা ভেষজ মতে। এগুলো যদি আপনি একটু বর্ষার সময়টা মাথায় রাখেন, আপনি কিন্তু বর্ষাটা সংক্রমণ ছাড়াই কাটিয়ে উঠতে পারবেন। কারণ বর্ষার পরই আবার তো পুজো আছে, সুতরাং পুজোর আগে শরীরটাকে খুব একটা দুর্বল করে লাভ নেই। তো এই কাজগুলো করুন, এই ভেষজ উপায়গুলো একটু মেনে চলুন। পুজোর আগে শরীরটাকে একদম ঠিকঠাক রাখতে হবে। আপনি বর্ষাটা একদম রোগ ছাড়া, সংক্রমণ ছাড়া কাটিয়ে দিতে পারবেন। নমস্কার।